করতে আসি আমি আমাদের কোম্পানিগঞ্জের বিখ্যাত বাজার টুকের বাজার, যে বাজারকে রাজধানী হিসেবে বিবেচিত করা হয়। সো আমাদের যে এলাকার যে বাজারটা, এই বাজারটা দুর্ব্যবস্থাপনা প্রায় অনেক বছর যাবত এ নিয়ে না আমাদের এলাকাবাসী এর কোনো প্রতিবাদ করে, না এলাকার ব্যবসায়ীরা। তো আমি কিন্তু যারা বাজার কমিটি এবং আমাদের এলাকার যারা প্রতিনিধি, তাদেরকে কিন্তু আমি দোষী না। কারণ হচ্ছে গিয়ে যখন নির্বাচন আসে, স্পেশালি আমরা মাত্র 500 এবং 1000 টাকার বিনিময়ে আমাদের নীতি আদর্শ নৈতিকতা শুধু টাকার কাছে বিক্রি করে দেয়, যার ফলে আমাদের যে উন্নয়ন গুলা সেগুলা ব্যাহত থাকে এবং এর কোনো উন্নয়ন আমরা দেখি না। তো জায়গার অবস্থা যাই থাকে। সো এই নিয়ে একটু এদিকে আসো। সো এই যে আমি ওই দিকে একটু ভিডিও করতেছিলাম, তো আমাদের এলাকারই একজন ব্যবসায়ী, একজন সবাই বলতেছে ওই দিকে যাও, ওই দিকে গিয়ে ভিডিও করো। আসলে ওই দিকে গিয়ে ভিডিও করে লাভ হবে কি? আচ্ছা, আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো এই ব্যবস্থা অব্যবস্থাপনা, যে বাজারে যে দুরবস্থা, আপনারা কি অনুমান করতে পারতেছেন যে আপনাদের যে অব্যবস্থাপনার কারণে যে বাজারে যারা গ্রাহক, তারা দিন দিন অন্য বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনাদের কাস্টমার কমতেছে? না, কাস্টমার কমতেছে, কাস্টমার আসতেছে না। ও ফেক কাদা বেশি, কাস্টমার আসে না, মানুষে গালাগালি করে। গালাগালি তো করবে, কারণ মানুষ পা রাখতে পারে না। একবার কাদা মানুষ গিয়ে তাদের পা গাও হয়ে যায়, তো আসবে কি করে? এই দুষ্টা তো আপনাদের, আমাদের আপনাদের দোষ না। এখানে তো শুধু টুকের বাজার মানুষ না, পুরো কোম্পানিগঞ্জের মানুষ আসে। তো তাদের কি দায়িত্ব? দায়িত্ব তো আপনাদের, যেহেতু বাজারটা আপনাদের। আমাদের ময়মুর বেড়ার দায়িত্ব তারা কাজকর্ম করার জন্য। তো আপনারা কোন ধরনের বাজার কমিটি গঠন করেন বা সভাপতি বানান, সহসভাপতি বানান? এইটা তো আপনারাই ভুল সিদ্ধান্ত নেন বারবার। ঠিক আছে, তো 10 টাকার সবাই তো আমরা একসাথে পয়সা নিয়ে সেরা কাজটা করতে দিব। তো বাজার এই পর্যন্ত কি আপনার কোনো আন্দোলন করছেন যে এই বাজার ব্যবস্থাপনা যারা করে এগুলো আমরা সন্তুষ্ট না? এই পর্যন্ত আন্দোলন করছেন না, কথা বলছেন? আন্দোলন করাই নাই, আন্দোলন করাই নাই। তো আপনারা তো আপনাদের বইভিত্তিটা কিসের? আপনারা কি আন্দোলন করতে বই পান বা কিছু বই না? বই নাই, যেহেতু আছে ময়মুরব্বীরা আছে, সবাই একসাথে বৈশালী সেরা বাজার কাজটা করলে তো ভালোই। তো এটা কখন হবে, আর হবে এটা কখন? ঠিক আছে, এই যে আজকে আপনারা তো এখানে বসে আছেন, ঠিক আছে, কিন্তু বাজারে যে কিভাবে মানুষ আসা যাওয়া করে সেটা কি আপনারা অনুমান করেন? হ্যাঁ, অনুমান। আমরা তো আটি না, আমরা তো আটতেছি। তো আপনিও যে ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। তো এই বিষয়ে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই নিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি হয়তো ব্যবস্থা নেন। আর বাজার কমিটি যদি তারা যদি না পারে, তারা যদি তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে না চালাইতে পারে, তাহলে তারা যেন তাদের পথ থেকে সরে যায়। ঠিক আছে, এই নিয়ে আপনারা আন্দোলন করেন, কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই সমস্যাটা শুধু আমি যদি বাজার ব্যবসায়ী তাদেরকে দোষী, এটা একদম ভুল হবে। কারণ এই সমস্যাটা শুধু বাজারের ব্যবসায়ী যারা তাদের না, পুরো কোম্পানিগঞ্জবাসীর। কারণ আমাদের বাজারটা হচ্ছে খুবই আদর্শ একটা বাজার। এই বাজারে মানুষ স্বস্তিতে বাজার করতে পারে এবং স্বাচ্ছন্দ্য এবং খুবই সাশ্রয় বাজার করতে পারে। তো আপনাদের প্রতি খুবই বিনীত অনুরোধ জানাবো, এই নিয়ে আপনারা প্রতিবাদ জানান। যদি প্রতিবাদ জানান, তাহলে এটা খুবই দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।